আসসালামু আলাইকুম সবাইকে। চলো আজকে আমরা সিসকো প্যাকেট ট্রেসারের বেসিক কিছু জিনিসপাতি জেনে নিই যে কীভাবে এখানে আমরা নেটওয়ার্কিং সিমুলেশনগুলো করি বা দেখি। আচ্ছা, সর্বপ্রথমে আমাদের এই সিসকো প্যাকেট ট্রেসারের এই নিচের দিকে আমাদের ইন্টিবেসগুলো থাকবে, যেগুলো আমরা ইউজ করে আমরা টপোলজি ক্রিয়েট করি। আমরা বেসিক কিছু টপোলজি আসলে এখানে দেখবো এখন। তো এটার জন্য দেখি যে এখানে আমাদের রাউটার আছে, সুইচ আছে, ওয়্যারলেস ডিভাইসেস যেগুলো থাকা দরকার, এই জিনিসগুলো আছে। তো আমরা চলো প্রথমে কিছু সুইচ দিয়ে জিনিসগুলো দেখে নিই। সুইচ দিয়ে আমরা বেসিক একটা স্ট্রাকচার ক্রিয়েট করি, স্টার টপোলজি। তো আমরা যেটা নিলাম, এখানে আছে যে আমাদের 24 পোর্টের একটা কিছু আছে। তো এরকম অনেকগুলো এখানে আমাদের সুইচ আছে, অনেক টাইপের, অনেক পোর্টে। আমরা বেশি একটা নিয়ে কাজ করে দেখি। তো ফার্স্ট আমরা একটা সুইচ নিলাম, তারপর আমরা এখান থেকে একটা কিছু ডিভাইস নিয়ে, যদি এখানে ডিভাইস আছে আমাদের, এই যে এখানে পিসি, এটা যে ইন ডিভাইস যেগুলো আছে, ইন ডিভাইস থেকে আমরা একটা পিসি নিলাম। সাপোজ এখানে একটা পিসি নিলাম, এখানে একটা পিসি নিলাম, আর এখানে একটা নিলাম। এবার আমাদের পিসিগুলো নিয়ে নিলাম। এখন আমাদের রাউটারের সাথে তো পিসিগুলো কানেক্ট করাতে হবে, তাই না, তার দিয়ে। তো এই তার জন্য আমরা কি জানি যে ডিফারেন্ট ডিভাইসের ক্ষেত্রে হলো আমার কপার স্ট্রেট থ্রু কেবল দিয়ে কাজ করা লাগে। আর যদি সিমিলার ডিভাইসের ক্ষেত্রে কী করে আমরা ক্রস ওভার দিই। তো এই ক্ষেত্রে যদি আমাদের এটা কি, এই যে এই সুইচ আর ইন ডিভাইস দুটো আলাদা আলাদা ডিভাইস না, আমরা স্ট্রেট থ্রু ডিভাইস নেব। এটাতে ক্লিক করবো, এটার একটা পোর্টের সাথে এটার একটা পোর্ট অ্যাড করে দেবো। তারপর আবার এখান থেকে আরেকটা নিব, এটাতে দিব। এটা যেহেতু একটা প্রথম পোর্ট অফ হয়ে গেছে, সেই জন্য আমরা দ্বিতীয় পোর্টে অ্যাড করছি। তারপর আবার এটাতে যদি এই যে দ্বিতীয় পোর্টও শেষ, থার্ড পোর্টে থার্ড নাম্বার পিসি দিলাম আমি। তারপরে আবার আরেকটা নিলাম, এখান থেকে আরেকটা পোর্ট পিসিতে কানেকশন দিয়ে দিলাম। এটা হলো আমাদের টপোলজির কানেকশনগুলো, তার দিয়ে আমরা টপোলজিটা আসলে ফার্স্টে ক্রিয়েট করলাম। আমরা দেখতেছি কি, এই যে টপোলজিটা ক্রিয়েট হলো। এই টপোলজিটা ক্রিয়েট হওয়ার পরে আমাদের এই কানেকশনগুলো যে রেড কালার ছিল, আমরা প্রথমে যে দেখেছি, কিন্তু খেয়াল করলে দেখবেন এই রেড কালার থেকে আস্তে আস্তে আমাদের কি গ্রিন কালার হয়ে গেছে। যেগুলো মানে কি, কানেকশনগুলো লাইভ বা অনলাইন হয়ে গেছে। কানেকশন বা লাইভ অনলাইন হওয়ার পর আমাদের কাছ থেকে আমাদের ইন ডিভাইসে লেফট ক্লিক করবো। তারপর আমরা যে এই ডায়লগ বক্সটা আসবে, এই ডায়লগ বক্সটা থেকে আমরা ডেস্কটপে যাবো। ডেস্কটপ থেকে আইপি কনফিগারেশনে যে এখানে আমরা একটা আইপি অ্যাসাইন করবো। কারণ কি, আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস লাইভ যখন আসবে, তখন আমাদের এদের মাঝে কানেকশন বিল্ড আপের জন্য তো আমার কি লাগবে, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস লাগবে না, যে আমাদের আইপি অ্যাড্রেস, যেটা দ্বারা তারা নেটওয়ার্কে আমাদের সাথে কানেকশন হবে। সেটার জন্য আমরা কি আইপি অ্যাড্রেস দিলাম 192.168.3.1, এটা দিলাম। এখানে সাবনেট মার্কস আমার অটোমেটিক আসে বলবে যখন আমরা কার্সর টানবো এখানে। তারপর এটা কেটে দিব। এটা আমার পিসি 0 জন্য গেলো। পিসি 1 এর জন্য সেম প্রসেসে আমরা নিলাম। এখানে আবার কি করবো, 192.168.3.2, যেহেতু অন দিয়েছিলাম আমরা 3.2, এটা কপি করে নিই, বাকিগুলোতে অ্যাসাইন করতে সুবিধা হবে আমার। ওকে, সেম প্রসেসে এটা করবো বাকিগুলোর জন্য। 3 ঠিক আছে, এই যে কানেকশন হয়েছে। ঠিক আছে, এখন যদি আমি ভুল করে যে আগেরটা কপি পেস্ট করে দিয়েছিলাম, কিন্তু অটোমেটিক নিত না, চলে যেতেছিল। এটা যদি আমি দিয়ে দেখি, যে এখানে দিলাম, এখানে অটোমেটিক চলে গেছে। কারণ কি, দিস অ্যাড্রেস অলরেডি ইউজ ইন দ্য নেটওয়ার্ক। আগেটাতে ইউজ করে দিয়েছে, সেটা অ্যাসাইন করতে পারবো না, আমার ইউনিক অ্যাড্রেস লাগবে। সেটা আমরা ইউনিক অ্যাড্রেস কিন্তু দিয়েছি। এটাও সেট আপ। তারপর আমরা এটা দিলাম 3.4, আচ্ছা, এইভাবে হলো আমাদের একটা স্টার কানেকশন বিল্ড আপ হয়ে গেলো, তাই না। এখন স্টার কানেকশন বিল্ড আপ করার পরে আমরা এখানে জিনিসটা দেখতে পাবো যে কানেকশনগুলোকে কাজ করতেছে কিনা, বা এক পিসির সাথে আরেক পিসি কানেক্ট আছে। সাপোজ আমি পিসি 0 থেকে 0 যে ইয়াটা আছে, আমার আইপি অ্যাড্রেস আমরা ইউজ করছিলাম পিসি 0-তে, এটা আমি পিসি 2 থেকে আমি দেখতে চাইতেছি যে এই জিনিসটা থেকে আমি দেখতে চাইছি কানেকশন, এটার সাথে এটা কানেকশন আছে কিনা। যেহেতু একটা সুইচের মাধ্যমে তারা কানেক্টেড আছে, কানেকশন থাকার কথা না। তো এটার জন্য আমরা চেক করবো। এখান থেকে আবার যে ডেস্কটপে যাবো, ডেস্কটপ থেকে এখান থেকে আমরা এই কমান্ড প্রম্পটে যাবো। কমান্ড প্রম্পটে যাই আমরা নেটওয়ার্কিং এর যে একটা কমান্ড আছে, যে পিং কমান্ড, যে আমরা নেটওয়ার্কে দেখতে পারি যে কানেকশন আছে কিনা। তো এই পিং কমান্ড ইউজ করবো। পিং, আচ্ছা, আমরা একটু জুম করার কি পসিবিলিটি আছে? আচ্ছা, না, আচ্ছা, আমরা এখানে দেখি পিং আমরা ইউজ করছিলাম 192.168.3.1। প্রথম অ্যাড্রেস আমার পিং ছিল 1, আমি কিন্তু আছে এটাতে, এটা থেকে এটার অ্যাড্রেসটা দেখতে যাচ্ছি কাজ করে কিনা। যদি দিই পিঙ্গিং রিপ্লাই আসতেছে, আমার টাইমটি আছে প্যাকেট লস 0%, মানে কানেকশন এস্টাবলিশড, মানে কানেকশন ঠিকঠাক আছে আমাদের এখানে। যদি আমরা এখন কানেকশন কোনো কিছু মেসেজ পাঠাই, আমরা দেখতে পারবো যে হ্যাঁ ঠিকঠাক আছে। সেটা যদি আমরা দেখি, এখানে প্রথমেই সিমুলেশন দিয়ে দেখি, এখানে মনে করো সিমুলেশন থেকে না, হ্যাঁ, এই যে এইটা থেকে আমি ডাটা পাঠাবো এটাতে, ঠিক আছে। এখন এটা আমি সিমুলেশন দেখবো। চলো সিমুলেশনটা যদি দেখি, সবার প্রথমে এই যে এখানে পাচ্ছে ডাটা, সুইচে পাঠাচ্ছে এই ডিভাইস থেকে, তারপর এই ডিভাইস থেকে ব্রডকাস্ট হয়ে যাবে সবগুলোতে। কারণ প্রথমবার কি থাকে, আমাদের প্রতি অ্যাড্রেসের মাঝে তোমার ম্যাক অ্যাড্রেস থাকে না। তো পাঠায় আমার ম্যাক অ্যাড্রেস চেকের জন্য তোমার জানা লাগবে। তো এই দুইটা কিন্তু ক্রস আসছে, তোমরা দেখছো কিনা, এই দুইটা ডিভাইসে ক্রস আসছে, মানে এই দুইটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস এর সাথে ছিল না যখন এই মিলটা অ্যাড করাইছি এর জন্য। কিন্তু এই যে এইটার সাথে এটা কানেকশন বিল্ড আপ হয়েছে। এখন এরা কমিউনিকেট করতে পারবে, যে কোনো মেসেজ আদান প্রদান এরা ডাইরেক্টলি করতে পারবে। এই যে এখন এই যে এবার কিন্তু ওইটাতে পাঠায় না, এটাতে পাঠাইছে। আর এখানে সব প্রসেস শেষ হওয়ার পরে যদি সাকসেসফুল হয় আমার প্রসেসটা, তখন এখানে দেখাবে এটা সাকসেসফুল এখানে। আর এখানে যে ট্র্যাকিং দেখাচ্ছে যে কোন ডিভাইস থেকে কোথায় যাচ্ছে আর কিভাবে ডাটাটা আদান প্রদান হচ্ছে, আমার এখানে আমরা সাকসেসফুল দেখতে পারবো। এই যে দেখো, আমরা সাকসেসফুল পাই ফেলছি অলরেডি, যে আমাদের সাকসেসফুল হয়ে গেছে। এই সাকসেসফুল আমরা এখান থেকে জাস্ট সিম্পলি ডিলিট করে দিতে পারি আমাদের এই সিমুলেশনটা। এবার আমরা সিমুলেশন দেখতে চাচ্ছি না, আমরা রিয়েল টাইমে আবার চলে আসবো। এটা হলো আমাদের একটা কি স্টার টপোলজি গেল, তাই না। তো আমরা আরও কিছু বেসিক কয়েকটা টপোলজি, মানে সেম প্রসেস, বেসিক কিছু টপোলজি দেখবো। তার আগে আমি এটা একটু সেভ করে নিই, ঠিক আছে।
একটু সেভ করে নিই, সেভ করে রাখতে যেতেছি। কি টপোলজি, এটা আমার স্টার টপোলজি কাজ করছে, স্টার টপোলজি, ঠিক আছে, এটা আমার সেভ হয়ে গেল এই সেভ ফাইল। এখন আমি একটা যদি নিউ ফাইল নিই, ওকে আমার ওই ফাইলটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি নতুন আরেকটা ফাইল নিচ্ছি, এই নতুন ফাইলে আমরা আরেকটা দেখি বাস, আমরা কি দেখছি, স্টার দেখছি, আমরা এখন একটা বাস দেখি, বাস টপোলজি যদি ক্রিয়েট করি, সবার ফার্স্ট আমরা চলে যাই এখানে, তারপরে সুইচ নিব আমরা একটা, এখানে একটা সুইচ নিলাম, এখানে একটা সুইচ নিলাম, আর এখানে একটা সুইচ নিলাম, তিনটা সুইচ নিলাম, ঠিক আছে। তিনটা একই লাইনে দিই, দেখতে সুবিধা হবে। হ্যাঁ, তিনটা একই লাইনে সুইচ দেওয়ার পর আমরা কি দিব, ইন ডিভাইস, এই যে পিসিগুলো, একটা পিসি নিলাম এখানে, একটা পিসি নিলাম এখানে, আর একটা পিসি নিলাম এখানে, ঠিক আছে। এখন এই পিসিগুলোর মধ্যে আমি কানেকশন এস্টাবলিশ করবো, কি দিয়ে, এই যে কেবল দিয়ে এখান থেকে। এখানে যেহেতু আমার এটা কি ভিন্ন ডিভাইস, তো ভিন্ন ডিভাইসের ক্ষেত্রে তো আমার কপার সোর্সের, আচ্ছা এগুলোতে আমি কানেকশন আগে বিল্ড করার আগে আমি চলো বাসটা বলি, তো বাসের জন্য কি হয়, একই লাইনে তো থাকা লাগে না, আমরা যে ক্রস ওভার কেবল দিয়ে আমরা এই সিমিলার ডিভাইসগুলোকে কানেকশন করে নিই। চলো সিমিলার ডিভাইসগুলোকে কানেকশন করে দিই, এখান থেকে এটা থেকে আবার এটাতে, ঠিক আছে। এই যে কানেকশন, আর যে আমাদের এই যে রেড ইউর অরেঞ্জ কালার যে হয়ে আছে, এগুলো এখন মানে আস্তে ধীরে হইতেছে আমার লাইভ জিনিসটা, কানেকশন লাইভ হয়ে গেলে এগুলো গ্রিন হয়ে যাবে আমার। আচ্ছা, তো তখন আমরা এটা ওভার করে ফেলি, এটা থেকে এটাতে আসবে একটা, সেটাকে আমি একটু সোজা করে দিলাম, ওকে। তারপর আবার এটা থেকে এটাতে আসবে, এটা একটু সোজা করে দিলাম, তারপরে এটা থেকে এটা, এটা হলো কি হলো আমার বাস টপোলজি হয়ে গেছে। এইরকম বাস টপোলজি আর অন্যান্য টপোলজি যদি ইউজ করি তাহলে ওইরকম বানাইতে পারবো আসলে আমরা, একটা থেকে আরেকটা। তো এটাতে যদি আমরা আরও আইপি অ্যাড্রেস বেসন করে দিই, আমরা দেখতে পাবো যে আইপি অ্যাড্রেস কাজ চলতেছে বা কাজ করতেছে। ওটার জন্য আছে আমরা যদি দেখি, আচ্ছা তার আইপি কনফিগারেশন সেট করে দিই, এটা তো 192.168.2.1 দিলাম এবার, ঠিক আছে, কাজ করতেছে, হ্যাঁ কাজ করতেছে। এটা দিলাম, তারপর এটাতে দিব সেম আইপি কনফিগারেশনে 192.168.2.2, ঠিক আছে, এটা গেল, আর এটা 192.168.2.3 আমার সাবনেট মাস্ক এসে পড়ছে। হ্যাঁ, এখন এটাতে যদি আমরা আবার যে এরকম সিমুলেশন যেটা দেখতে চাইছিলাম, সিমুলেশন মোডে চলে যাই, যেহেতু এটা আমার গ্রিন কালার হয়ে গেছে অলরেডি, গ্রিন কালার হওয়ার পরে কিন্তু আমরা আসলে সিমুলেশন যাবো, তাছাড়া কিন্তু আমরা সিমুলেশনে ভালোভাবে দেখতে পারবো না, কাজ করতে পারবো না। তো এই সিমুলেশন আসার পরে এখান থেকে মেলটা নিলাম, আমি পাঠাবো কি মনে করো এইটা থেকে এটাতে পাঠাবো, ঠিক আছে, এটা থেকে এটাতে পাঠাবো। তো এটার জন্য আমরা যদি সিমুলেশন দেখি, এই যে আগেরটার মতো আমরা দেখতেছি এটাতে যাবে, দুইটাতে আগে পাঠাবে, তারপরে কিন্তু যখন এই যে ফিরতি আসবে, ফিরতি হিসেবে পাবো যে আমরা শুধু যে এটার ম্যাক অ্যাড্রেসটা আমার লাগবে, এটা ক্রস করে দেবে, এই যে ক্রস করে দিচ্ছে কিন্তু। এখন এটা আসবে, এটা যখন দেখবো যে হ্যাঁ পাচ্ছে, এটা ফিরতি আবার নিয়ে যাবে আমাদের, নিয়ে যাওয়ার পরে এখানে আমাদের সাকসেসফুল জিনিস, এখানে ইন প্রোগ্রেস আছে, আর এখানে ট্র্যাকিংটা দেখাচ্ছে কোন ডিভাইস থেকে কোন ডিভাইসে যাচ্ছে, যে আমাদের প্যাকেটটা যে কীভাবে পাস হচ্ছে আর কি। ওকে, আমরা দেখি জিনিসটা সাকসেসফুল হোক, তারপর আমরা পরের প্রসেসে যাই। এবার ঠিক আছে, ইন প্রোগ্রেসে দেখাচ্ছে এটা আমার, এবার ওখানে বসে যাবে, হ্যালো, তারপর এটাতে এসে বলবে এখন আমার ঠিক। এটা আসলে কিছু লেন্দি প্রসেসে যায় আর কি, এখান থেকে আমাদের টাইম ডিউরেশনটা কনস্ট্যান্ট ডিউরেশন দাও, তো একটু টাইম লাগছে আর কি, পাসিং করে এই সিমুলেশনগুলো দেখার জন্য, বোঝার জন্য। আমরা সাকসেসফুল জন্য করছি, এটা যখন আমাদের হয়ে যাবে সাকসেসফুল, এই যে এবার কি আসে পড়ছে আমাদের টেকনোলজি সাকসেসফুল দেখা গেছে। এখন আমরা এখান থেকে জাস্ট ডিলিট করে দিই, ডিলিট, আমাদের সিমুলেশন ডিলিট হয়ে গেছে, তারপর রিয়েল টাইম সিমুলেশন শেষ। এটা যদি আমরা সেভ করে নিয়ে নিলাম যে আমাদের, আমরা এখন আরেকটা নিউ ফাইল নেবো, বাট নিউ ফাইল নেওয়ার আগে আমার একটা কাজ করতে হবে, আমার আসলে অনেকগুলো জিনিস করা আছে। আমি যদি আরেকটা জিনিস দেখতে চাই, সাপোজ সেখান থেকে ওপেন আমি করতে চাইতেছি, আমার একটা ফাইল করা আছে বানানো, ওইটা আমি দেখাচ্ছি। এটা হলো আমাদের হাইব্রিড টোপোলজি আমার যেটা বানানো আছে, ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। যেখানে আমি যে ট্রি স্ট্রাকচারের একটা টোপোলজি আবার ক্রিয়েট করছি, এই যে এখানে ট্রি স্ট্রাকচার টোপোলজি ক্রিয়েট করা আছে, এখানে স্টার টোপোলজি ক্রিয়েট করা আছে, এখানে বাস টোপোলজি ক্রিয়েট করা আছে, এখানে রিং টোপোলজি ক্রিয়েট করা আছে, এরকম ম্যাশ বা আছে, সবগুলোর জন্য আপনারা ক্রিয়েট করতে পারবেন। আর এখানে আরেকটা জিনিস আপনাদের ফেস করতে পারবে, মানে ফেস করবেন ইস্যু, যেটা হচ্ছে এখানে ইন টু এন্ড ডিভাইস কানেক্ট করে যদি আপনারা রিং টোপোলজি বানাতে যান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা প্রথম যে পিসির বোর্ড ইয়াটা নিচ্ছি আমরা এখান থেকে, এই পিসে না আমাদের পিসার যে ভেরিয়েন্ট আছে ওইখানে যেগুলো পোর্ট বেশি আছে আমার, ওই পোর্টগুলো নাও, এটাতে জাস্ট একটা পোর্ট ছিল, সেজন্য কিন্তু আমরা যে একটা এখানে পোর্ট দিয়ে আমরা সুইচের সাথে কানেক্ট করছি, সেজন্য আমাদের সুইচ দিয়ে আসলে আমরা রিং টোপোলজিটা ক্রিয়েট করে নিচ্ছি। আর আপনারা চাইলে একটা সুইচ রেখে ওইখান থেকে ইনটু ইন ডিভাইস দিয়েও রিং টোপোলজি ক্রিয়েট করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন জিনিসগুলো। এখানে প্যাকেট যদি আমরা পাস করে সিমুলেশন, এখানে সিমুলেশন আসলে আমরা দেখতে পারবো যে এটা থেকে সিমুলেশন হচ্ছে, বাট এগুলো আমি আপনাদের জন্য রেখে দিলাম, আপনারা নিজেরা ট্রাই করবেন এভাবে মানে বানিয়ে। আর একটা জিনিস মাথায় রাখবেন যে সবগুলো যেন ইউনিক আইপি অ্যাড্রেস যেন থাকে, ইউনিক আইপি অ্যাড্রেস থাকলে সেটা আপনারা
মনে করেন কাজ হবে। এছাড়া যদি ইউনিক না থাকে সেক্ষেত্রে কানেকশন কিন্তু বিল্ড আপ হবে। আচ্ছা তাহলে থাকেন, আচ্ছা এতটুকু পর্যন্তই, আল্লাহ হাফেজ।